পঞ্চম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে হেনস্থার অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর স্কুলপাড়া এলাকা। অভিযোগ, স্থানীয় বাসিন্দা মনীষ অধিকারী এক নাবালিকা ছাত্রের সঙ্গে অশালীন আচরণ করে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রীর পরিবার। এই লজ্জাজনক ঘটনার কথা জানালে মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর। ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। অভিযুক্তের দোকান ও বাড়িঘরে হামলা চালায় তারা। এখানেই শেষ নয়, মনীষ অধিকারীর দোকানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনের লেলিহান শিখা আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত মনীষ অধিকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত যেন কঠোরতম শাস্তি পায়। তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন। ডালখোলা থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এটি কি ঘটনা ঘটেছে আপনার নাবালিকা সন্তানের সঙ্গে? আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স ওর। ও স্কুল থেকে বাড়ি গেছে, আমাকে সারাদিন কিছু বলেনি। সন্ধ্যার পরে আমাকে বলেছে, মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়েরি আনতে গেছি, ওখানে একজন মনীষ আছে, মনীষ কাকা বলে, ডায়েরি আনতে গেছি, আমাকে ডায়েরি দিতে বলে। আর একজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না, তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী গেছিল, তাহলে ও দিতে পারবে, তুমি পারবে না দিতে। আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল, সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে দুধ চেপে ধরেছে। আর আমার মেয়ে কান্না করে বলছে, ছাড়ো ছাড়ো, ছাড়ছে না। ভয় পেয়ে গেছে আমার মেয়ে। কালকে থেকে সারাদিন ভাত খায়নি, রাতেও ভাত খায়নি, সারাদিন কান্না করছে। আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে ধরছে, আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে। ওর আমি শাস্তি চাই, বিচার চাই। দিদি, রাজ্যে একের পর এক জায়গায় এরকম ঘটনা, তারপরে দেখা গেল আপনার মেয়ের সাথে, কি বলবেন আপনি? কি দাবি জানাবেন রাজ্য? আমি দাবি জানাবো কি, আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমি বিচার ছাড়া কোনো কিছু চাই না। অভিযোগ করেছেন থানায়? না, থানায় আমি অভিযোগ করিনি। আমাদের হাতে তুলে দেন। থানায় অভিযোগ করবো না, আমাদের হাতে তুলে দেন, তারপরে বাদ বাকি যেটা করব, আগে আমাদের হাতে চাই। গতকাল একটা বাচ্চা মেয়ে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 5-এ পড়ে। বাচ্চাটা অত্যন্ত ছোট, তো বাচ্চাটা কালকে লাইব্রেরিতে গিয়েছে বই আনার জন্য। গতকাল একটা বাচ্চা মেয়ে স্কুলে পড়াশোনা করে, বাচ্চা মেয়েটা বই আনার লাইব্রেরিতে গিয়েছিল, সঙ্গে আরো 2টি মেয়ে ছিল। তো বাচ্চা মেয়েটা এখানে মনীষ বলে একজন পিয়ন আছে, এখানে কাজ করে। এখানে উনি, ওনার আগে অনেক রেকর্ড আছে, শুনেছি অনেক মেয়েদের গায়ে হাত দিয়েছে, মানে সেটা বলার বাইরে। ঠিক আছে, অনেক ঘটনা ঘটেছে। প্লাস কয়েকদিন আগে ওর দাদা ঘটনা ঘটেছে বাজারে, তার কিছু তো মারপিটও করেছে ওর সঙ্গে। তো গতকাল কি হয়েছে, মেয়েটা লাইব্রেরিতে বই আনতে গেছে। বই আনার পরে ওই 2টা ওর বান্ধবী ছিল, বান্ধবী বলে তোর বাইরে একটু বসে থাক, ও সই ভালো করতে পারে, মানে মেয়েটার নাম হচ্ছে বাবলি, ও ভালো সই করতে পারে, তো সইটা করে নিক, তারপরে তুই এসে নিয়ে যাবি। হ্যাঁ বলেছি। কালকে ঘটনা ঘটেছে। তো হেডমাস্টার, শুধু হেডমাস্টার নয়, স্কুলে সবাই জানে। বললাম যে এই যে ঘটনাটা ঘটেছে, এই যে আপনি বললেন যে নাবালিকা যে ক্লাস 5-এ পড়ে, নাম্বার ছাত্রী, তার যে শ্লীলতা নেই বা তার সাথে যে দুষ্কর্ম কাজ করেছে, সেটা কি স্কুলের ভিতরে না স্কুলের বাইরে? স্কুলের ভেতরে, লাইব্রেরিতে হয়েছে, তো তাহলে স্কুলের ভেতরেই হবে। আর এটা স্কুলে সবাই জানতো, কর্তৃপক্ষ বলেন, স্কুলে মাস্টার বলেন, হেডমাস্টার বলেন, প্লাস একজন মেয়ে মানে মিস শিক্ষিকা, উনি বলেন, উনি কিন্তু গর্ভবতী। ঠিক আছে, উনি বলেন যে আরো 2-1 বার ওর সঙ্গে হোক, মানে আমি বলতে চাচ্ছি, আমি সুজা করলে তার মানে ওর সঙ্গে রেপ হোক, তখন ওনার বিচারে বসবে। নাকি এটাই চান যে আরো 2-1 বার ওর সঙ্গে হোক, বা আরো অনেক মেয়ে আসুক তার সঙ্গে রেপ হোক? আমরা জানতে পেরেছি, মেয়েটা তো ভয়তে কিছু বলিনি। সন্ধ্যার সময় তখন গিয়ে ওর মাকে বলছে, মা কাদো সুরে বলছে, মা এই ব্যাপার হয়েছে। ওর সঙ্গে আগেও বলে অনেকবার হয়েছে। ও বলে অনেক স্কুলে কর্তৃপক্ষ প্লাস স্কুলে মিস করে কথা বলেছে যে মিস আমার সে এমন করছে। তো ওনারা তেমন কোনো স্টেপ নেয়নি। আর ও সাহস করে বাড়িতে বলি, উনি ভয় পাচ্ছে, ছোট মেয়ে যেহেতু বাচ্চা। তো গতকাল বলে যাওয়ার পরে রাত্রেবেলা তখন ঘটনাটা আজকে আমরা ধর্ণা বসেছি, আমরা বিচার চাই। আজকে আবার এখানে আসার পর যখন মনীষের কথা বলছি, তখন মনীষ বলে এখানে নেই। কোথায় গেল সেটা আমরা বলতে পারছি না। ঘটনাটা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, ওটাই ধামাচাপা দেওয়ার জন্যই পুলিশই বলে ওকে নিয়ে চলে গেছে। আমরা বারবার বল শিখাচ্ছি, আমরা কোনো কিছু করব না, আমরা কিছু করব না, আমরা শুধু মনীষ হাজির করেন। কিন্তু সেটা মানে এলাকার কেউ বা বিশেষ করে আমাদের স্কুলের শিক্ষকরা কোনো মতেই বের করতে দিচ্ছে না। আমার নাম হচ্ছে নিপা মন্ডল বাবু। এখন চাই, আমরা বিচার চাচ্ছি। ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক বললাম যে আজকে আপনার স্কুলেরই এক যে
ক্যাজুয়াল স্টাফ যার নাম মনীষ অধিকারী, তার বিরুদ্ধে এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং এ নিয়ে কিন্তু অভিযুক্ত দোকান ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা অভিভাবক রয়েছে তারা স্কুলে সে বিক্ষোভ দেখাচ্ছে। এই পরিস্থিতি হলো কেন? কালকে একটা ঘটনা হয়েছিল, একটা 6-এর মেয়েকে, ওই মেয়েটাকে একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টই বলবো, ওটা একটু ওরকম ওই টাইপের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উঠে আসে। হেডমাস্টার বলে আমাকে কালকের ঘটনা, কালকে ওকে এখান থেকে সরাই দেওয়া হয়, স্কুল থেকে আমরা সরাই দিই। আজকে একটা পঞ্চায়েত সমিতি মেম্বারের সঙ্গে কথা হয়েছিল যে আজকে এই ব্যাপারটা একটাই বসে তারপরে ওকে আর কি করা যায়, যেতে পারে, সামাজিক যা প্যানিশমেন্ট থাকে কিছু যদি থাকে কারো, তো সেটা নিয়ে টাইম ছিল। তার আগে ওর একটা এখানে গুমটি ছিল রাস্তায়, সেটাকে পুরাই নেয়। এইটুকু হচ্ছে কথা। তো আপনারা প্রশাসনকে কেন জানাননি আগে? কালকে জানাইনি যে আমরা অতদূর এই ব্যাপারটা, একটা বাচ্চা একজন টিচার আমাদের বলে, মানে আমাদেরও কি হেডমাস্টারকে বলে, হেডমাস্টার যখনই আমার নোটিশে নিয়ে আসে ব্যাপারটা, আমি আসি বাড়ি থেকে, এখান থেকে আমার 2 কিলোমিটার দূরে বাড়ি। আসার পরে আমি হেডমাস্টারকে বলে যাই, আর ওদের সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন তো হলো। তারপরে যে এখন প্রশাসনিক আমরা এখন এখানকার পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে না কথা বলে আমরা একটা এফআইআর করাটা ভালো মনে করিনি, যে এটা মনে হয় ঠিক হবে না, আগে আলোচনা হোক তারপরে এফআইআর করবো। বললাম যে এখানকার যে অভিভাবক রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে যে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলতেছিল। না, এটা ঠিক না। আপনি কি বলেন, একটা কন্ট্রাকচুয়াল স্টাফকে আমাদের কাছে কি আছে, ওকে সরাই দেওয়া ছাড়া আর কিছু করার আছে? আমরা কি ওকে পানিশমেন্ট দিতে পারি? আইনে কি আছে এটা যে ওকে পানিশমেন্ট করবো, মারবো, ধরবো? এটা কি আছে আইনে কোথাও? হ্যাঁ, সেটা তো আমরা নিতে পারি না। আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ হবে থানায়? থানায় অভিযোগ হয়েছে আজকে, হয়েছে। অভিযুক্তকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছে। हाँ, हम लोगों को आज सुबह मालूम चला है कि यहाँ पे एक मैटर हो गया है किसी बच्ची के साथ। जब हम लोगों को मालूम चला तो हम लोग यहाँ पे आए हैं। यहाँ पे आने के बाद पता चला कि यहाँ प्रशासन भी पहुँच चुके थे। तो मोनिश को जो है प्रशासन अरेस्ट करके लेके गया और अभी हेडमास्टर साहब भी जो है यहाँ से कंप्लेन करने लगे करके गए। हाँ, थाने में लेके गए। और दूसरी बात, यहाँ पे हम लोग पहले भी जो है कई बार कंप्लेन किए हैं, जो स्कूल में, हाई स्कूल में बैठ करके लोग दारू पीते हैं और यहाँ पे जो ताश भी बैठ के खेलते हैं, और इधर जो है लड़कियाँ भी काफ़ी, उधर लड़का लड़की दोनों, इधर लड़कीबाजी का अड्डा भी बना कर रखा है। तो यहाँ काफ़ी सारी परेशानी है। और यहाँ के कमेटी मेंबर को कई बार हम लोग बोले भी हैं, मगर कमेटी यहाँ का कोई ध्यान देता नहीं है। ঠিক আছে। আচ্ছা, এর আগেও এই স্কুলেরই একজন বিবাহিত টিচার স্টুডেন্টের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, এটা ঘটনা ঘটেছে। ये तो हम नहीं बोल पाएंगे, ये हम नहीं सुने अभी तक। দাদা কি দাবি জানাবেন এখান থেকে? আপনি বললেন যে এখানে মেয়ের লেকিবাজি একাধিক ঘটনা ঘটে। हाँ, यहाँ बहुत बार ऐसा हुआ है कि इस जो पीछे है जो है वहाँ लड़का लड़की लोग अड्डा मारते हैं। क्या मांग होगी आपकी यहाँ से? हम तो यही कहेंगे कि प्रशासन थोड़ा स्ट्रिक्ट हो और यहाँ के कमेटी थोड़ा ध्यान दे कि इलाके के बच्चे यहाँ पे आते हैं और अच्छे से पढ़ाई हो। इस घटना के आरोपी के लिए आप कैसे ये करेंगे? प्रशासन अपने तौर पर काम कर रही है। अभी प्रशासन अरेस्ट करके लेके गया उन्हें, देखिए क्या होता है। जो आरोपी है जो उसका दुकान भी जला दिया जी, उसका दुकान वगैरह भी अभी सुबह मालूम हुआ कि उसका दुकान वगैरह जला दिया है। सबसे ज़्यादा जो कमी है यहाँ के कमेटी के हैं। एक बार हम लोग और भी बोले हैं कमेटी को, जो टेबल में जो है गलत पिक्चर बना करके बच्चों ने रखा है, वो सब भी आप लोग जा कर के एक बार देख लीजिए जी।